কোরআন এবং বিশ্ব নবীর আদর্শের বাহিরে আব্রাহাম লিঙ্কনের কোনো আদর্শ এই পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে চলতে পারে না। রাশিয়ার আদর্শ চলতে পারে না, আমেরিকার আদর্শ চলতে পারে না। মুসলিম ভূখণ্ডে একমাত্র চলবে আল্লাহর কোরআন এবং বিশ্ব নবীর আদর্শ। এর বাইরে আর কোনো তন্ত্রমন্ত্র চলতে পারে। আমরা ভারতের আনুগত্য করি না, আমরা রাশিয়ার আনুগত্য করি না, আমরা আমেরিকার আনুগত্য করি না, আমরা ইহুদিদের আনুগত্য করি না, আমরা খ্রিস্টানদের আনুগত্য করি না, আমরা পৃথিবীর কোন সুপার পাওয়ার আনুগত্য করি না, কোন নেতার আনুগত্য করি না, কোন নেত্রীর আনুগত্য করি না। আল্লাহ এবং তার রাসূলের বাইরে পৃথিবীর কাউকে আমরা মানি না। শুনেন মুসলমান, আমাদের বস ইহুদিরা হতে পারে না, আমাদের বস খ্রিস্টানরা হতে পারে না, আমাদের বস হিন্দু হতে পারে না, আমাদের বস ভারত হতে পারে না, আমাদের বস আমেরিকা হতে পারে না, আমাদের বস রাসূল, আমাদের বস রাশিয়া হতে পারে না। আমরা ভারতের আনুগত্য করি না, আমরা রাশিয়ার আনুগত্য করি না, আমরা আমেরিকার আনুগত্য করি না, আমরা ইহুদিদের আনুগত্য করি না, আমরা খ্রিস্টানদের আনুগত্য করি না, আমরা পৃথিবীর কোন সুপার পাওয়ার আনুগত্য করি না, কোন নেতার আনুগত্য করি না, কোন নেত্রীর আনুগত্য করি না। আল্লাহ এবং তার রাসূলের বাইরে পৃথিবীর কাউকে আমরা মানি না। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আমার নেতা, তোমার নেতা। শোনেন, আল্লাহর রাসূলের বাইরে দুনিয়ার কাউকে আমরা মানি না। এটা রাস্তে বলেন আমরা মানি, বাদ তুলে বলেন কাউকে মানি। আল্লাহ রাসূলের বাইরে আব্রাহাম লিঙ্কনকে মানি, আল্লাহর রাসূলের বাইরে ভারতকে মানি, আমেরিকাকে মানি, রাশিয়াকে মানি, জাতিসংঘকে মানি। আল্লাহর কোরআন এবং বিশ্ব নবীর আদর্শের বাহিরে আব্রাহাম লিঙ্কনের কোনো আদর্শ এই পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে চলতে পারে না। রাশিয়ার আদর্শ চলতে পারে না, আমেরিকার আদর্শ চলতে পারে না। মুসলিম ভূখণ্ডে একমাত্র চলবে আল্লাহর কোরআন এবং বিশ্ব নবীর আদর্শ। এর বাইরে আর কোনো তন্ত্রমন্ত্র চলতে পারে না। একমত আছেন না নাই আমার কথার সাথে? যদি এটা একমত না হতে তো ইমানই থাকবে না। আপনি ইমান কি আপনি পোশাক পাইছেন যে এটা পড়লে বোতাম খুললে আর খুলবে না, এমন না। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ইহুদি খ্রিস্টানদের এতটা অন্ধ অনুসরণ করবে যদি ইহুদি খ্রিস্টানরা সাপের গর্তে প্রবেশ করে। হাত্তা লাউ সালাকু ফি জহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও পিছনে 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 চোখ বন্ধ করে ঢুকবে। আজকে দেখেন ইহুদি খ্রিস্টানরা সাংস্কৃতিকভাবে আমাদেরকে কি পরিমাণ পরাজিত করেছে। এটার উপমা বোঝানোর জন্য দেখেন, ইহুদি খ্রিস্টানের পুরুষরা যদি সালোয়ার কামিজ পরা শুরু করে, আপনি কি মনে করেন মুসলমান পুরুষরা সালোয়ার কামিজ পরতে দেরি করবে? অলরেডি শুরু হয়েছে, তামসা তো শুরু হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, মানে মানুষের রুচির কি পরিমাণ। আমাদের বাংলাদেশের মিডিয়ার কিছু লোক এমন আছে, এদের রুচির থেকে কুত্তা বিলাই শুয়োরের রুচি আরো ভালো। একটা হিজড়া দেখতে লাগে, এরা বানাইছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। হে কি করে মহিলাদের মতো কানের দুল ভরে, হে কি করে মহিলাদের মতো গলায় ওড়না দেয়, সে কি করে মহিলাদের মতো পোশাক পরে। এগুলো সাংস্কৃতিক পরাজয়। ইহুদি খ্রিস্টান মহিলারা শার্ট প্যান্ট পরিধান করে। আমাদের বাংলাদেশ, পৃথিবী বাদ দেন, বাংলাদেশ হলো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠের দিক থেকে। আপনারা বলেন বাংলাদেশে এমন মহিলা আছে নাই যারা প্যান্ট শার্ট পরে না? পরে। ইহুদি খ্রিস্টানরা যা করে, ইহুদি খ্রিস্টানরা যদি পুরা মাথা নেড়া করে এখানে একটু চুল রাখে, আমাদের মুসলমানদের ভিতরে এই সংস্কৃতি ছড়িয়ে পড়তে সময় লাগবে? লাগে না। এখন দেখেন ছেঁড়া প্যান্ট পরে, এখানেও ছিঁড়া এখানেও ছিঁড়া। আপনাদের এলাকায় নাই মনে হয়, না থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ বুঝি নাই আপনার? আচ্ছা আচ্ছা, আল্লাহ হেফাজত করুক। ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া প্যান্ট পরে, মুসলমান ছেঁড়া প্যান্ট পরিধান করে কি করে না? এটা হলো বুদ্ধিবৃত্তিক পরাজয়ের জায়গা আমাদের। তারা তাদের যা করে আমরা চোখ বুঝে তা মেনে নেই। আজকে বাজনার বিরুদ্ধে কথা বললে আপনারা চেতে যাবেন, বলবে হুজুর এখনো ক্ষেত, হুজুর পৃথিবী বুঝে না। আরে কোরআন হাদিসের বাইরে আমরা কিছুই বুঝি না, কিসের পৃথিবীর?
আজকে এই জায়গায় আমরা পরাজিত হয়ে গিয়েছি রে ভাই। তারা বলে গণতন্ত্র, আমরাও গণতন্ত্র। তারা বলে ধর্মনিরপেক্ষতা, আমরাও ধর্মনিরপেক্ষতা। তারা বলে সমাজতন্ত্র, আমরাও সমাজতন্ত্র। আর কিসের গণতন্ত্র মিয়া? কিসের সমাজতন্ত্র? কিসের ধর্মতন্ত্র? কিসের সমাজতন্ত্র? কিসের ধর্মনিরপেক্ষতা? মুসলিম বলবে অনলি ওয়ান কোরআন, ইসলাম। ইসলামের বাইরে আমরা আর কিছু মানি। কিন্তু ওই যে সাংস্কৃতিকভাবে তারা যা আমাদের উপর চাপিয়ে দেয়, আমরা সেটাই বলি। এখন এটার বিরুদ্ধে যদি আমি বক্তৃতা করি, তা আপনি বলবেন তো হুজুর জঙ্গি, নাহলে বলবেন হুজুর উগ্রবাদ, না হলে বলবেন হুজুর মৌলবাদ। জি না, কোরআনে যা আছে, নামাজ যেমন ইসলামের বিধান, রোজা যেমন ইসলামের বিধান, হজ যেমন ইসলামের বিধান, জাকাত যেমন ইসলামের বিধান, জিহাদও ইসলামের বিধান। জিহাদের কথা, নামাজের কথা বললে আপনার চুলকানি হয় না। কেউ যদি জিহাদের ওয়াজ করে আপনার চুলকানি সৃষ্টি হয় কেন? কোরআনে যেমন নামাজ আছে, কোরআনে তেমন ইসলামী রাষ্ট্রের কথাও আছে। কোরআনে যেমন নামাজ প্রতিষ্ঠার কথা আছে, কোরআনে তেমন দিন প্রতিষ্ঠার কথাও আছে। সুতরাং দিন প্রতিষ্ঠার কথা শুনলে আপনার গায়ে অ্যালার্জি তৈরি হয় কেন বলেন আমারে? কথা বুঝেন। এজন্য আজকে বুদ্ধিবৃত্তিকভাবে মিউজিক তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আপনি দেখবেন আমাদের রেডিও, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব যা আছে, এগুলা যদি আপনি 5 মিনিট থাকেন, আপনি মিউজিক থেকে বাঁচতে পারবেন। অর্থাৎ পুরো মুসলিম উম্মাকে তারা মিউজিকের ভিতর ডুবিয়ে দিয়েছে, মিউজিকের সাগরে ডুবিয়ে দিয়েছে। এখন তো মাশাল্লাহ ইসলামী সঙ্গীতেও মানুষ মিউজিক লাগায়, ওয়াজেও মিউজিক লাগাই দেয়, গজলেও মিউজিক লাগাই দেয়। মিউজিক লাগায় না এমন কিছু নাই। আল্লাহ তাআলা মিউজিকের গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু জুড়ে বলেন না আমিন। কিপটামি করার দরকার আছে, বলেন না আমিন। আমিন। এবার মূল কথায় আসি, যে ভূমিকম্প থেকে এত কথা বললাম। ঢাকায় যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কি ভিডিও? একজন বাপ তার একটা ছোট্ট মেয়েকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছে। একজন বাপ তার ছোট্ট মেয়েকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছে। যখন তিনি চকলেট কিনতে গিয়েছেন, দোকানের ভিতর বাপ মায়ের হাত ধরা, বাপ এবং মেয়ের হাত ধরা, হঠাৎ ভূমিকম্পটা শুরু হয়েছে। তো ভূমিকম্পের মাত্রা যেহেতু অনেক বেশি ছিল, ঝাঁকুনিটা অনেক বেশি ছিল, ঝাঁকুনিটা অনেক বেশি হওয়ার কারণে, মাত্রাটা অনেক বেশি হওয়ার কারণে বাপ মনে করেছে যে বিল্ডিং ভেঙে আমার মাথা পড়ে যাবে। তখন সে কী করেছে, তার মেয়েকে রেখে দৌড় দিয়ে সে বের হয়েছে। সে বের হয়ে ভিতরের দিকে তাকিয়েছে যে তার মেয়ে, পরে টান দিয়ে মেয়েকে বের করেছে। অর্থাৎ তখন সে তার জানকে বাঁচানোর চিন্তা করেছে আগে। অর্থাৎ এই কথাগুলো আমি কী জন্য বললাম? এই কথাগুলো আমি এজন্য বললাম, যখন মানুষ সমস্যায় পড়ে তার কাছে সবচেয়ে দামি যে জিনিসটা আছে ওইটাকে আগে হেফাজতের চেষ্টা করে, ওইটাকে আগে রক্ষা করার চেষ্টা করে। আমরা যখন বৃষ্টির ফোঁটার মতো ফিতনায় পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে যা বলে গিয়েছেন যে এই উম্মাহ বৃষ্টির ফোঁটার মতো ফিতনার সম্মুখীন হবে। এই বৃষ্টির ফোঁটার মতো ফিতনার সম্মুখীন আমরা যখন হব, মনোযোগ, বৃষ্টির ফোঁটার মতো ফিতনার সম্মুখীন আমরা যখন হব, তখন আমাদের কোন জিনিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে, কোন জিনিসকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব? উত্তর সহজ, ফিতনার সময় আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব ঈমানকে। মনোযোগ, ফিতনার সময় আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব ঈমানকে। কারণ পৃথিবীতে টাকার চেয়ে, পয়সার চেয়ে, দলের চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে, এমপি হওয়ার চেয়ে, মন্ত্রী হওয়ার চেয়ে, প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে, রাষ্ট্রপতি হওয়ার চেয়ে, পৃথিবীর যত সম্পদ আছে, সেটা ঘর হোক, সেটা বাড়ি হোক, সেটা চাকরি হোক, সেটা আপনার টাকা হোক, সেটা স্বর্ণ হোক, সেটা রূপা হোক, হাত বলেন, পা বলেন, চোখ বলেন, যান বলেন, বিল্ডিং বলেন, পদ বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, দল বলেন, যা কিছু আছে সব কিছু থেকে, আবার বলি, যা কিছু আছে সব কিছু থেকে, আবার বলি, যা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহ আমাদেরকে একটা বড় সম্পদ দান করেছেন। দুনিয়ার সব সম্পদের চেয়ে যে সম্পদের দাম বেশি, দুনিয়ার সব সম্পদ এক পাল্লায় তুলে, দুনিয়ার সব সম্পদ এক পাল্লায় তুললে যে সম্পদের বরাবর হবে না, যে সম্পদের সমান হবে না, দুনিয়ার সব কিছু একদিকে আর এই সম্পদ একদিকে, দুনিয়ার সব কিছুর থেকে যেই সম্পদের পাল্লা ভারী হয়ে যাবে সেই সম্পদের নাম হলো ঈমান। বলেন, সেই সম্পদের নাম হলো, জোরে বলেন না, সেই সম্পদের নাম হলো।
আমি সবার মুখ থেকে শুনতে চাই। সেই সম্পদের নাম হলো, আরো জোরে বলেন, সেই সম্পদের নাম হলো, আরো জোরে বলেন না, সেই সম্পদের নাম হলো ইমানের চেয়ে দামি কোনো সম্পদ, বড় আস্তে বলছেন, ইমানের চেয়ে দামি কোনো সম্পদ আছে? ইমানের চেয়ে দামি সম্পদ আছে? ইমানের সবচেয়ে বড় সম্পদ ইমান কেন? মনোযোগ, কয়েকটা কথা বলি, একটু ভালো করে শুনবেন। আপনি যদি লৌহজং অথবা মামার রোডে দাঁড়ান, অথবা আপনি যদি পদ্মা সেতুর ওখানে গিয়ে দাঁড়ান, পদ্মা সেতু দেখছেন না? কে কে দেখি হাত তুলেন তো। আপনারা এখনো পদ্মা সেতু দেখেন নাই? আমি বলছি যারা দেখেন নাই তারা হাত তুলেন। আচ্ছা, কথা ভালো বলে, ও এক পিচ্ছি দেখে নাই, মাশাআল্লাহ। তুমি দেখবা বড় হইলে, তাড়াহুড়ার দরকার নেই, আরো বড় হও। আপনি যদি পদ্মা সেতুর পাড়ে গিয়ে দাঁড়ান, দেখবেন মুহূর্তে ওইদিকেও গাড়ি যাচ্ছে, এদিকেও গাড়ি যাচ্ছে, এদিকেও যত গাড়ি যাচ্ছে, এদিকেও যত গাড়ি যাচ্ছে, যত স্পিডে যাক, সেটা বাস হোক, ট্রাক হোক, পিক আপ হোক, বাইক হোক, সিএনজি তো আর চলে না, না পদ্মা সেতু তো সিএনজি তো আর উঠে না। সব গাড়ির একটা নির্দিষ্ট গন্তব্য আছে না নাই? আছে। বলেন, সব গাড়ির একটা নির্দিষ্ট গন্তব্য আছে না নাই? এদিকে যত গাড়ি যাচ্ছে, হয় মাদারীপুর যাচ্ছে, না শরীয়তপুর যাচ্ছে, না হয় দক্ষিণবঙ্গের কোনো একটা জেলা যাত্রী নিয়ে এসে যাচ্ছে, তার একটা গন্তব্য আছে। এদিকে যত বাস যাচ্ছে তারও একটা গন্তব্য আছে। পদ্মা নদীতে যত নৌকা চলে, যত স্টিমার চলে, যত লঞ্চ চলে, যত জাহাজ চলে, সব জাহাজের একটা গন্তব্য আছে। ঢাকায় উপর দিয়ে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে যত বিমান চলে, সব বিমানের একটা নির্দিষ্ট গন্তব্য আছে। যত বিমান চলে সেগুলোরও গন্তব্য আছে। যত নৌকা জাহাজ চলে এগুলোরও গন্তব্য আছে। যত গাড়ি চলে এগুলোরও গন্তব্য আছে। গন্তব্য ছাড়া দুনিয়ার কিছু চলে না। আমরা যে আমাদের 60-70 বছরের ছোট্ট জীবনটা চালাচ্ছি, এই ছোট্ট জীবন নামক গাড়িকে আমরা যে প্রত্যেক দিন ড্রাইভ করে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি, খুব ভালো করে মনে রাখবেন, এই জীবন গাড়ি আপনি গন্তব্যহীন না। আপনার 60-70 বছরের ছোট্ট জীবনটা গন্তব্যহীন না, যে আপনি যেদিকে ইচ্ছা ওইদিকে চালিয়ে নিয়ে যাবেন, যেদিকে ইচ্ছা এদিকে ধাওয়া দিয়ে নিয়ে যাবেন, যেদিকে ইচ্ছা ওইদিকে নিয়ে যাবেন না। আপনার 60-70 বছরের ছোট্ট জীবনের গন্তব্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি যদি বরিশাল যেতে চান, পদ্মা সেতু পাড়ি দিয়ে ওইদিকে যেতে হবে, এদিকে গেলে জীবনেও যেতে পারবেন না, ঢাকায় যাবেন। আপনি ঢাকায় গেলে এদিকে যেতে হবে, এদিকে গেলে আপনি ঢাকায় যাবেন না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবন দিয়েছেন, মনোযোগ, আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনের আল্লাহ তাআলা দুটা গন্তব্য দিয়েছেন। একটা গন্তব্য জান্নাত, আর একটা গন্তব্য জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন দিলাম, নবী দিলাম, নবী দিলাম, কোরআন দিলাম। কোরআন এবং নবী যেই পথ দেখাবেন, এই পথ অনুসরণ করে যদি চলেন, ওই পথ অনুসরণ করে যদি জীবন গাড়ি চালান, ওই ট্রাকে যদি আপনি আরোহী হন, আরোহী হয়ে আপনার জীবন গাড়ি চালাইতে থাকেন, তাহলে আপনার গাড়ি পৌঁছাবে জান্নাতে। আর যদি এদিকে যান, শয়তানের পথে চলেন, তাহলে আপনার জীবন গাড়ি যাবে জাহান্নামে। এবার বলেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবন দিলেন, জীবন দিয়ে দুটা গন্তব্য চিহ্নিত করে দিলেন, যে এদিকে গেলে জান্নাতে যাবে, এদিকে গেলে আল্লাহর রহমত পাবি, এদিকে গেলে আল্লাহর নৈকটবর্তী হবি, এদিকে যাইস না, এদিকে গেলে জাহান্নাম, এদিকে গেলে আল্লাহর থেকে দূরে যাবি, এদিকে গেলে আযাব, এদিকে গেলে গজব, এদিকে গেলে লাঞ্ছনা, এদিকে গেলে আল্লাহর রহমতও পাবি না, আল্লাহর আশা, আল্লাহর কোনো দিদারও পাবি না, জান্নাতের নাজ ও নিয়ামতের প্রশ্নই আসে না। এদিকে গেলে আযাব আর কষ্ট আর লাঞ্ছনা, আর এদিকে গেলে সুখ শান্তি, আল্লাহর দিদার, জান্নাত। এবার বলেন, আল্লাহ তাআলা যে 60-70 বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন, আল্লাহ তাআলা যে 60-70 বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন, তাওয়াজ্জু, আল্লাহ তাআলা যে 60-70 বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন, মনোযোগ, আল্লাহ তাআলা যে 60-70 বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন, এই 60-70 বছরের ছোট্ট জীবন, এই 60-70 বছরের ছোট্ট জীবন আমরা কি জান্নাতের পথে পরিচালিত করতে চাই নাকি জাহান্নামের পথে পরিচালিত করতে চাই? কে আমরা আমাদের গাড়ি কি জাহান্নামের দিকে ছুটাবো নাকি জান্নাতের দিকে? এবার আপনার গাড়ি যদি, ভাই আপনার গাড়ি যদি জাহান্নামের দিকে স্টার্টই দিতে হয়, আপনার জীবন গাড়ি যদি আপনি জান্নাতের দিকে স্টার্ট দিতে হয়, তাহলে আপনার জীবন গাড়ি জান্নাতের দিকে স্টার্ট দিতে হলে, আবার বলি, আপনার জীবন গাড়ি জান্নাতের দিকে স্টার্ট দিতে হলে, আবার বলি, আপনার জীবন গাড়িকে যদি আপনি জান্নাতে নিয়ে যেতে চান, তাহলে জান্নাতে নিয়ে যেতে হলে 1 নাম্বার যে জিনিস লাগবে, ওই জিনিসের নাম ঈমান।
বলেন, এক নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম, সবাই বলেন এক নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম, আর জুড়ে বলেন এক নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম। এবার কয়েকটা হাদিস আলোচনা করব, ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে প্রথম একটা শিরোনাম দেই, শুনেন। দুনিয়াতে আমাদের বাপের থেকে, আমাদের বাপ থেকে, আমাদের মা থেকে, আমাদের স্ত্রী থেকে, আমাদের সন্তানদের থেকে, আমাদের বাবা থেকে, আমাদের মা থেকে, আমাদের স্ত্রী থেকে, আমাদের সন্তানদের থেকে, দুনিয়ার সব কিছু থেকে, আবার বলি দুনিয়ার সব কিছু থেকে, আবার বলি দুনিয়ার সব কিছু থেকে একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসেন। তিনি আমাদের নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দ ওয়ালাদি আদম, দু জাহানের বাদশাহ, তাজদার মদিনা, জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। মহব্বতে বলেন না। এখন তো শুক্রবার শুরু হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। কি টাইমে করেন কেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। যখন শুক্রবার আসবে, শুক্রবারে তোমরা আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া, ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া, ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে আমার কোনো উম্মাহ আমাকে উদ্দেশ্য করে দুরূদ পড়লে, আমাকে সালাম দিলে, সে যদি লৌহজং থেকে সালাম দে, সে যদি পয়সার থেকে সালাম দে, সে যদি টঙ্গিবাড়ি থেকে সালাম দে, সে যদি মুন্সিগঞ্জ থেকে সালাম দে, সে যদি ঢাকা থেকে সালাম দে, সে যদি বাংলাদেশের কোনো জায়গা থেকে সালাম দে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে আমার যে উম্মাহ আমাকে উদ্দেশ্য করে দুরূদ সালাম পেশ করবে, ওই দুরূদ সালাম বাংলাদেশে থাকে না, টঙ্গিবাড়িতে থাকে না, হ্যাঁ, লৌহজঙ্গে থাকে না, মুন্সিগঞ্জে থাকে না, ঢাকায় থাকে না। ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া, ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া। শুক্রবারে যারা দুরূদ সালাম পেশ করবে, একদল ফেরেশতা ওই দুরূদ সালাম নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পেশ করে দেন। তাহলে একটু পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতার থেকে আমাদেরকে বেশি ভালোবাসেন আমাদের নবী। কোনো সন্দেহ আছে? আরো আসতে বলেন, কোনো সন্দেহ আছে? নেতা আমাদেরকে কতটুকু ভালোবাসে সেটা আপনারা 5ই আগস্ট দেখেছেন। যেই নেতার জন্য আপনারা মুখে ফেনা তুলে ফেলতো বাংলাদেশের মানুষ। নিজের বোন রে আপা একবার ডাকলে নেত্রীর আপা ডাকতো 1000 বার, নিজের বাপরে একবার আব্বা ডাকলে নেত্রীর বাপরে আব্বা ডাকতো 5000 বার। আপনাদেরকে বিপদে রেখে নেত্রী কিন্তু ঠিকই হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে। কর্মীদেরকে বিপদে রেখে নেতারা কিন্তু ঠিকই ভারতে পালিয়ে গিয়েছে। কর্মীদেরকে বিপদে রেখে নেতারা কিন্তু বিদেশে বেগমপাড়া তৈরি করে আরাম আয়েশের জীবন পার করছে। যারা কর্মীদেরকে বিপদে রেখে বিদেশে পালিয়ে যায়, তারা কখনো আমাদের নেতা হতে পারে না। আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা। বলেন আমাদের নেতা। কেন বলছি? সুবহানাল্লাহ। জীবনে আমাদের নবী যখন জীবিত ছিলেন দুনিয়ায় আমাদেরকে বলেন নাই, কবরে আমাদেরকে বলেন নাই, কিয়ামতের মাঠে দুনিয়ার নেতা আর খেতা। কিয়ামতের মাঠে কারো বেল থাকবে না। রব্বেকা, আবার কসম করে বলি মুসলমান, কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করে বলি, কিয়ামতের মাঠেও আমাদের নবী আমাদেরকে বলবেন না। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদের নবী আমাদের এত চিন্তা, আরে ভাই আমাদের নবী কত মর্যাদাবান নবী। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব, আপনার সম্মান মর্যাদা আলোচনা টঙ্গিবাড়ির মানুষ যদি বাদ দিয়ে দেয় কোনো সমস্যা নাই, লৌহজঙ্গের মানুষ যদি বাদ দিয়ে দেয় কোনো সমস্যা নাই,
মুন্সিগঞ্জের মানুষ যদি বাদ দিয়ে দেয় কোনো সমস্যা নাই, বাংলাদেশের মানুষ যদি বাদ দিয়ে দেয় কোনো সমস্যা নাই। কেন? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শান মান আলোচনাকে আমি আল্লাহ দুনিয়াতে বুলন্দ করে দিয়েছে। কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন ইযা যুকিরতু যুকিরতা মাই। নবীর শান মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন। শান মান কেমনে বুলন্দ করছেন আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন। কেমনে বর্ণনা দিচ্ছেন? ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও হাবিব, দুনিয়াতে মানুষ যেখানে আল্লাহর একত্ববাদের সাক্ষী দিবে, ও হাবিব, দুনিয়াতে মানুষ যেখানে আমার কথা উল্লেখ করবে, আল্লাহ বলেন আমার কথার সাথে দুনিয়াতে আপনার কথা উল্লেখ করবে। এজন্য আপনি কালিমা তয়্যিবা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি মুসলমান হতে হয় আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। আপনি কালিমা তয়্যিবা দেখবেন দুইটা পার্ট। পার্ট নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ। পার্ট নাম্বার 2 সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদায় দেখবেন দুইটা পার্ট, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীকে পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি জান্না আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি যান কবরে, মান রাব্বুকা, আল্লাহ সম্পর্কে প্রশ্ন পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি যান হাসরের মাঠে, রব্বে কাবার কসম করে বলি মুসলমান, রব্বে কাবার কসম করে বলি মুসলমান, রব্বে কাবার কসম করে বলি মুসলমান। হাসরের মাঠে দুনিয়ার কোনো নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো পীর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো শায়েখ আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো ইসলামিক স্কলার আপনাকে মনে রাখবে না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন, আমার নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, ওই আমার উম্মাহ, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা ইসলামের উপর অটল থাকবে, আমার দান শহীদ করা আদর্শের উপর অটল থাকবে। শোন আমার উম্মাহ, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যেদিন কেউ কারো পাশে থাকবে না, নবী বলেন আমি আমার উম্মাহর জন্য হাউজে কাউসার অপেক্ষা করতে থাকবো। আল্লাহু আকবার বলেন। কি টাইমে করেন কেন? জুড়ে বলেন, হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুনেন, এই বাংলাদেশে আল্লাহু আকবার আমরা যত উচ্চ কণ্ঠে বলবো, বাংলাদেশে আল্লাহু আকবার যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে, দিল্লির রাম বাবুদের গায়ে তত বেশি আগুন লাগবে। বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে, ভারতের দালালদের গায়ে তত বেশি আগুন লাগবে। এজন্য আমাদের জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। নারা আসতে বলেন, এভাবে হাত তুলেন তো আমার মতো, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 56,000 বর্গ মাইলের স্বাধীনতাকে হেফাজত করার জন্য, বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে হেফাজত করার জন্য, বাংলাদেশে আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমাদের মানচিত্র এবং স্বাধীনতার হেফাজতের জন্য আমাদের কাছে সবচেয়ে বড় যে অস্ত্র আছে, আমাদের কাছে সবচেয়ে বড় যে অস্ত্র আছে, সেই অস্ত্র হলো আল্লাহু আকবার। নারা আসতে বলেন, হাত মুষ্টিবদ্ধ করে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামীর বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে আল্লাহু আকবার উচ্চারিত হবে। বাংলাদেশ থেকে যারা আল্লাহু আকবারকে মানাস করতে চাইবে, কোরআনকে মানাস করতে চাইবে, মামু বাড়ি দিল্লি যাবে, ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাসরের মাঠে আমাদের নবী আমাদেরকে বলছেন, তোরা চিন্তা করিস না,